গুড মর্নিং ফ্রম তাজপুর। অভিষেকদার ঘরের বারান্দার থেকে ভিউটা কিছুটা এরকম দেখতে লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা আমরা চলে যাব ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট আমাদের ওখানে ওয়েট করছে। ব্রেকফাস্ট এসে পৌঁছেছে। সুমিতা আবার মুড়ি খাচ্ছে, মুড়ি ঘুমছে। আনন্দদার তো সবসময় আগে থাকতেই খেয়ে নেয়, ঠিক আছে। সব ব্যাপার স্যাপার টাইমের ব্যাপার, সাহেব মানুষ। Three cheers for Rainbow! Three cheers for Rainbow! Three. রিসর্ট নন্দন আর নন্দন থেকে আমরা বেরোচ্ছি টুয়ার্ডস শোরুম যাওয়ার পথে। শিবানী অটোমোবাইলস যাব আমরা এখান থেকে। অ্যাকচুয়ালি এই যে শোরুমটা আছে, এই শোরুমটা বেসিক্যালি কাঁথির দিকে, মানে কাঁথিতেই প্র্যাকটিক্যালি। তো কাঁথিতে টি শার্ট ডিস্ট্রিবিউশন বা ওয়ান রাইডের অফিসিয়াল একটু ব্রিফিং হবে, তারপরে ওখান থেকে আমরা বেরোবো। কাঁথি শহরের কাছে আমরা চলে এসেছি মোটামুটি। এখান থেকে কাঁথি আরও 2 কিলোমিটারের মতো দেখাচ্ছে, কাউন্টাই টাউন। কাঁথির থেকে আমরা খড়গপুর বাইপাসের রাস্তাটার ভেতরে দিয়ে ঢুকেছি। এই রাস্তাটা এখন কাজ চলছে, মানে রাস্তাটা সারানোর কাজ চলছে, যার জন্য এই পার্টিকুলার পোর্শনটা পুরো খুঁড়ে রেখে দিয়েছে। তো কাইন্ড অফ অফরোড টাইপের ব্যাপার হয়ে আছে এখানটা, পুরো অফরোডিং ট্র্যাক হয়ে আছে। তো আমরা বাইকগুলো এখানে পার্ক করেছি স্বপ্নদ্বীপ। অবশেষে আমরা এসে পৌঁছেছি শিবানী অটোমোবাইলসে। প্রচুর গরম, বাইরে বিভৎস গরম। তো আমরা আস্তে আস্তে ঢুকছি এবং শোরুমে আমাদের গোলাপ ফুল দিয়ে, থ্যাংক ইউ, আপাতত একটু গোলাপ ফুল দিয়েছে। গোলাপ ফুল দিয়ে আমাদের গ্রিট করা হয়েছে সবাইকে। একটা হ্যাঁ না, জল নিচ্ছি। প্রচুর গরম। তো আমাদের বেশ কিছু রাইডার্স এখনো আসা বাকি। So this is how the greetings are going on. অনিরুদ্ধ, আমার চেনটা একটু লুজ হয়ে গেছিলো, তো চেনটা একটু লুজ আছে, মানে লুজ আছে। হ্যাঁ, চেনটাকে একটু টাইট, খুব বেশি টাইট যেন না হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে আবার কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। ঠিক ঠিক, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। শিবানী অটোমোবাইলসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই রাইডে অ্যাটেন্ড করার জন্য। আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, একটু বড় ভালোবাসা সবাইকে। তো আজকে যে দিনটাতে আমরা মিলিত হয়েছি, গেট টুগেদার করছি, দিনটা হচ্ছে ওয়ান রাইড, যেটা স্টার্টিং হয়েছিল 2011 সালে ফার্স্ট 1 এপ্রিল স্টার্টিং হয়েছিল। তো আজকে ওই ডেটটা চেঞ্জ হয়ে গেছে। তো আজকে সেপ্টেম্বরের 22 তারিখ, 22/9/2024 আমরা ডেটটি হয়েছে। তো সেই রাইডটা আমরা আজকে একসঙ্গে সবাই গ্র্যান্ড সাকসেসফুল করবো। ওয়ান রাইড হচ্ছে রয়্যাল এনফিল্ডের অ্যানুয়াল রাইড, যেটাতে সবাই একদিনে একটা গেট টুগেদার মিট আপ করে সবাই খুব ভালো দিনটিকে সাকসেসফুল করে। তো ওই রাইডটা আমরা আজকে সাকসেসফুল করবো, গ্র্যান্ড সাকসেসফুল। আমরা শিবানী অটোমোবাইলসে এখন সবাই আছি। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের পঁচেরগড় রাজবাড়ি, হেরিটেজ রাজবাড়ি। তো ওখানে আমরা যাব। এখান থেকে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার হবে, 27 কিলোমিটার এগরা। একটা আমরা রাইডে নিয়ে কিছুটা গেলে 10 কিলোমিটার নিয়ার অ্যাবাউট হবে, আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবো। আচ্ছা, আমাকে একটু সো এইটা হচ্ছে এবারে 2024-এর অফিসিয়াল ওয়ান রাইডের স্টিকার।
তো ফার্স্টে আমাদের সিনিয়র মেম্বার রাজকুমার দার হাতে এটা তুলে দিচ্ছে শিবানী অটোমোবাইলসের তরফ থেকে। দাদা তোমার নাম? শোভন দা শিবানী অটোমোবাইলসের তরফ থেকে এই বছরে 2024-এর ওয়ান রাইডের স্টিকার তুলে দিল আমাদের সিনিয়র মেম্বার রাজকুমার দার হাতে। আমি রিপ্রেজেন্ট করছি রয়্যাল এনফিল্ড বেঙ্গল মেটিওর ওনার্স রেমবোর তরফ থেকে, এবং আমাদের আরও কিছু বন্ধু যারা রয়্যাল এনফিল্ড ওন করেন তারা এসছে সবাই মিলে কলকাতা এবং তার আশপাশ থেকে, কিছু নন্দকুমার বা কাঁথি এদিকে লোকালও আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে ইভেন টিওটো থেকেও আমাদের সঙ্গে রাইডার এসছে যারা একদম করতে এসেছি। একদম রেমবোর তরফ থেকে আমরা সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছি ওনার ছেলে। দেবানন্দার হাতে তুলে দেওয়া হলো। তবে এবারের স্টিকারটা আমার মনে হচ্ছে আগের বারের থেকে একটু বড় করেছে, একটু সাইজে বড়। আচ্ছা, এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস আমাদের শুভদীপকে। শুভদীপ সামনে এসো। এত সুন্দর অর্গানাইজ করার জন্য তোমাকে রেমবোর তরফ থেকে সমস্ত কিছু ধন্যবাদ জানাচ্ছি। মানে ধন্যবাদটা অবশ্যই শোভনের প্রাপ্য না। নিজের ছেলেকে চায় না, শুভদীপ, তুমি আজকে মেম্বার মানে এটা আমার কোথা থেকে হলো যে অর্গানাইজারও আমার একটা মানে ঠিক আছে, আমরা স্পেশাল একদম বছরের ওয়ান রাইডের জার্সি বা টি শার্ট, ফার্স্ট টি শার্ট যাচ্ছে শিবানী অটোমোবাইলসের তরফ থেকে বিশ্বজিৎ দার হাতে। বাহ, সুন্দর। আমাদের রেমবোর তরফ থেকে শিবানী অটোমোবাইলসের শোভনদার হাতে তুলে দেওয়া হলো রেমবোর স্টিকার। আমাদের তরফ থেকে একটা জেস্চার শিবানী অটোমোবাইলসের তরফ থেকে এরকম সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করানোর জন্য। তো শোভনদা কিছু বলতে চাও? থ্যাংক ইউ সো মাচ। একটা রাইডারের কাছে একটা স্টিকার অনেক বড় মানে পাওয়া। Exactly. থ্যাংক ইউ সো মাচ অল মেম্বার্স। তো আপনাদের এইটা বার্তা দেবো যেটা আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন। মোটামুটি আমাদের সাইট লোকেশন যেটা বলবো আমরা দীঘাশ্রী বলে যেটা চিনি আমরা সি সাইড, সবাই আমরা ইয়ারলি একবার তো ভিজিট করবোই, তাই না? আর বাইকারদের কাছে একটা তো মোটর সাইকেল নিয়ে আসার একটা থাকে, কোনো কিছু প্রবলেম হলে একটা কল করবেন আমাকে। একদম আপনাদের আমার মতন করে আমার শিবানী অটোমোবাইলস থেকে যতটা যা হেল্প করা হয় রাত বিট যে কোনো টাইমে আপনাদের ওই সুবিধা আমি দেবো। ব্যাস, ব্যাস, ব্যাস। এই কথাটাই অনেক দামি। সেন্টার আমাদের অলরেডি শোরুমেই আছে, আমাদের 3টে শোরুম, রামনগর, কন্টাই, এগরা, 3টে আমাদের শিবানী অটোমোবাইলসের ব্রাঞ্চ আছে। তো মোটামুটি হেল্প পেয়ে যাবেন, এইটুকু আপনাদের বলবো। তো এটা আমি আপনাদের একটা বার্তা দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিবানী অটোমোবাইলস থেকে আমরা এবার বেরোচ্ছি একে একে টুয়ার্ডস পঞ্চেট রাজবাড়ির দিকে। আপাতত এখন যেটা ফাইনালাইজ করা হয়েছে, শোভনদা থাকবে লিডসে, তারপরে শুভ থাকবে এবং লাস্টে যেটা করা হয়েছে শ্যাবিদা থাকবে। আমরা এবার আস্তে আস্তে বেরোচ্ছি। ঘড়িতে সময় হয়েছে এখন 12:48। এটা হচ্ছে ওয়ান রাইড শিবানী অটোমোবাইলসের। দারুণ দেখতে লাগছে জার্সিটা কিন্তু পিছন থেকে। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় রাস্তাটা পুরোটাই ওরকম খারাপ আছে। বিশেষ শুভদীপ, রেমবোর ফ্ল্যাগ উঠছে, তার সঙ্গে চলেছে ওয়ান রাইড। সো দিস ইজ দি ওভারঅল এক্সপিরিয়েন্স অফ ওয়ান রাইড। এতগুলো বাইক আমাদের সঙ্গে চলেছে আস্তে আস্তে।
এবং দেখো খালি বাইক ওই সামনেটা অবধি, দ্যাট ইজ দ্য আওয়ার গ্রুপ মেম্বার শোভন। ও লিড করছে, তার কারণ ও এখানকার লোকাল ডিলারের কাছ থেকে এসেছে। অ্যান্ড আমার পিছনে পিছনে আসছে আমার রেমবো টিম। ওই চল চল চল। রাস্তাটা যতটা খারাপ হবে ভেবেছিলাম, এই সাইডের রাস্তাটা ততটা খারাপ নয়, বেশ ভালো রাস্তা। কিছু কিছু জায়গার প্যাচ এখানে একটু একটু খারাপ আছে, আদারওয়াইজ এখনো পর্যন্ত যতটা এসছি তো রাস্তাটা তো মোটামুটি ভালোই লাগছে। এখন জানি না সামনের দিকের রাস্তাটা কতটা কি খারাপ হয়ে আছে। আমরা এগরা শহরের মধ্যে চলে এসেছি। ওহো, এখানে এগরাতেও একটা শিবানী অটোমোবাইলস আছে। তো এটা বেসিক্যালি ওদের প্রমোশনাল ভ্যান। এগরা শহরটা একটু ক্রস করে আমাদের একটা ডান দিকে দেখতে হলো। এই রুটটার থেকে আমরা যেখান থেকে ডান দিকটা নিলাম সেখান থেকে আমাদের একটা গ্রুপ সামনে যাচ্ছিল, ওরা হয়তো একটু পিছিয়ে পড়েছে। ওদেরকে ঠিকঠাক রুটে আনার জন্য শুভ একটু ব্যাকে গেছে। এটা একদম গ্রামের ভেতরের দিকে রাস্তায় ঢুকে গেছি। দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, গ্রামের মেঠো রাস্তা ভেঙে আমরা ক্রমশ এগিয়ে চলেছি রাজবাড়ির দিকে। তো এই রাজবাড়িটা বেসিক্যালি শুভ আমাকে যেটা বললো সেটা হচ্ছে 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার রাজবাড়ি এটা ছিল। এই রাস্তাটা দারুণ দারুণ রাস্তাটা। আর সব থেকে আরাম হচ্ছে কি, বাইরে বিজায় রোদ্দুর, এই জায়গাটা ছায়া আছে বলে আরও আলাদা মজা লাগছে। এতক্ষণ ধরে এত টানা রোদ্দুরে চালিয়ে বিরক্ত হয়ে গেছে। আর ওয়ান রাইডের অ্যাকচুয়ালি যে টাইমিংটা, সেই টাইমিংটা প্রত্যেক বছরই মানে খাঁকা রোদ্দুরের মধ্যেই হয়। এর আগের বার আমরা ইউনিভার্সাল রাইডার্সের তরফ থেকে বর্ধমানে গেছিলাম, সেবারও ওই একই রকম ঠাঁটা রোদ্দুরের মধ্যে আমাদের যেতে হয়েছিল বর্ধমানে। দেবায়নদা স্যাডলিং মারতে মারতে যাচ্ছে পুরো। এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। গ্রামের ভেতরকার রাস্তা যতই অফরোডিং হোক, একদম সুপার সলিড রাস্তা। তো এই হচ্ছে পোচেট জমিদার বাড়ি বা রাজবাড়ি বলছে এটাকে, দেখেই বোঝা যাচ্ছে অনেক দিনের পুরনো স্ট্রাকচার। পোচেট রাজবাড়ি, নেচার স্টে, এখানে থাকাও যায় হোম। তো আমরা এসে পৌঁছেছি পোচেট রাজবাড়িতে। তো আনভেল হচ্ছে রয়্যাল এনফিল্ড ওয়ান রাইডের 2024-এর ওয়ান মিশন ওয়ান রাইড ওয়ান।
তো এটা হচ্ছে পচেট রাজবাড়ি হোমস্টে। এসো এসো আমার ঘরে এসো, এক্সপিরিয়েন্স বেঙ্গল। এটা কি বেঙ্গল গভর্নমেন্ট থেকে মনে হয় এখন হেরিটেজ প্রপার্টি করে দিয়েছে। চলে গেছে উপরে, এখানে এটা পুরোনো দিনের রাজবাড়ি টাইপের গেট আপ। আচ্ছা, আমাদের ব্যবস্থা মানে উপরে করেছে। ও, এখানে এক একটা রুমের এক এক রকমের নাম নাকি? যদু ভট্ট এই রুমের নাম। কে আছে এখানে? কে আছে? কার নাম যদু ভট্ট এখানে? যদু ভট্টটা কার নাম? হ্যাঁ, ভূত আছে। তুই থাকবি কি আজকে? বল, তুই কি আজকে থাকবি? কিন্তু সেকেন্ড এই ডবল বেড দেওয়া হবে ঠিক কথা, কিন্তু সেকেন্ড লোককে আমরা দেখতে পাবো। এইখানে আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে নাকি গো? পুরনো দিনের বাড়ি। ও, এখানে জানো তো দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিং হয়েছে। এক মিনিট দাঁড়াও, লাইটটা জ্বালাই, ফ্ল্যাশ জ্বালা। দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিং এখানে হয়েছিল। বাপরে, আচ্ছা এই গুলগুলি টাইপের এখানে। তো এটা কি চড়া রাস্তা নাকি? লাইট জ্বলে মনে হয় এখানে। খুলবো বুঝলে? ওখানে লাইটটা জ্বালাও তো। এই তো কাকা, এটা জ্বলে? খোলে না? খোলে না। ও পিছু ওখান থেকে লক করা আছে। চলুন, লোকজন আসবে যদি। আসবে তো। এই সাইডটা অ্যাকচুয়ালি পুরনো বাড়ি, রেনোভেশনের কাজ চলছে। ওকে, পুরো একদম ভুতুরে বাড়ির ফিলিং। আগেকার দিনে জমিদার বাড়ি যেরকম হতো। আচ্ছা, কড়িবর্গাগুলো সব খুঁড়ে এখন অ্যাসবেস্টাস করে দিয়ে এই ঘরগুলোকেও তার মানে রেনোভেট করবে, করে হয়তো ঘরপর করে দেবে। এই পুরনো যা ছিল না, এই যে এইগুলো এই মালগুলো লাগানো ছিল এই কড়িবর্গা ছিল। হ্যাঁ। আর কিছুদিন পরেই এই পুরনো অতীত ফেলে নতুন রঙের মোড়কে মাথাচাড়া দিয়ে উঠবে এর রিসর্ট। অনেক ফেলে আসা অতীতের এই কড়িবর্গাগুলো হারিয়ে যাবে আস্তে আস্তে ইতিহাসের পাতায়। আজকের এই ঘুণ ধরা দেওয়ালগুলোয় পড়বে নতুন রঙের প্রলেপ। সেদিনের এই কড়িবর্গাগুলোও হয়তো হারিয়ে যাবে শৌখিন ফল সিলিংয়ের আড়ালে। মানে চতুর্দিকে খালি জানলা, বারান্দা, অনেক কিছু আছে এখানে। এদিকে এইসব বারান্দা রয়েছে, রাজার ব্যাপার, অনেক জিনিসপত্র এখানে। হ্যাঁ, একদম ওয়াও ওয়াও ওয়াও। এটা কি কিসের মন্দির রে? শিব মন্দির? এটা হচ্ছে পঞ্চায়েতগড়ের মন্দির, গড় মন্দির। এখানে শিব মন্দির না রে, আরে কি বলে, এটা কি রাধাকৃষ্ণের মন্দির। কুটুরি ঘর, চাল কি যেন বলে ওটা? চোরাকুটিরি? হ্যাঁ, চোরাকুটিরি। এখানে সব গুম করে মেরে ফেলা হতো আগে। তাই ঢপ মারছে, ঢপ মেরে দিলে একটা ওরা গুম করে মেরে ফেলা হতো। বিপ বিপ। আচ্ছা, এইটা হচ্ছে ঠাকুর দালান।
দিস ইজ ঠাকুরদালান। এটা হচ্ছে নাট মন্দির এটা, হুম। আর এটা হচ্ছে ঠাকুর দালান। হুম। এখানে রাস উৎসব হয় এবং খুব বিখ্যাত রাস উৎসব হয়। হুম। হ্যাঁ, রাসের সময় বেশ এখানে মেলা টেলা বসে হুম। এবং মদনমোহন জিউর রাস উৎসব হয় এখানে, আচ্ছা। খুব সুন্দর। এবং রাত্রেবেলা প্রত্যেক দিন এখানে মেলা কমিটি থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। আর এটা হচ্ছে রাজাদের অ্যাকচুয়াল যেটা দালান, ঠাকুরদালান। ঠাকুর দালান, এটা হচ্ছে ঠাকুর দালান। হ্যাঁ, এবারে রাজাদের যে এখানে এখনো তো দুর্গাপুজো হয়? দুর্গাপুজো, এখানে দুর্গাপুজো হয় না, বাসন্তী পুজো হয়। ও, বাসন্তী পুজো হয়। এই মানে ঘরগুলোতে কেউ থাকে এখন নাকি? এখন কেউ বন্ধ? থাকে না, বন্ধ? এগুলো বন্ধ থাকে। হ্যাঁ, আর অ্যাকচুয়াল রাজবংশের যারা পরিবার তারা এখানে কেউ থাকে না, আচ্ছা। এখানে কেউ থাকে না। আর এখানে এই টোটাল ডিস্টেন্স এগুলো হচ্ছে এই যে সামনে দিঘি রয়েছে, হ্যাঁ, এই দিঘিটাতে মানে ওই ঠাকুরের যখন ইয়ে হয়, ওই রাস উৎসব হয়, তখন ওইখান থেকে সব ইয়ে ওঠে। এইদিকে হচ্ছে আগেকার যে রাজা তার যে মানে কোর্ট কাছারির যেসব যে কাজকর্ম এখানে, এই যে দরবারি, এখানে হ্যাঁ। সব কোর্ট কাছারির কাজকর্ম এখানে হতো। ও, হিস্টোরিক ভ্যালু আছে প্লেসটার। আমাদের খাওয়া দাওয়ার চলছে, খাওয়া দাওয়া জাস্ট চালু হয়েছে, ভাত পরিবেশন চলছে, প্রচুর গরম, কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো যা দেখছি। আপাতত ভাত, ডাল, আলু ভাজা, আর এর সাথে সবজির তরকারি আসছে, ভালোই খাওয়া লাগছে এখনো পর্যন্ত। খাওয়া দাওয়ার ভালো। আর এটা সবথেকে ভালো কথা হচ্ছে এরা নিজেরা হাতে করে পরিবেশন করছে, সেটার এসেন্সটা একটা অন্যরকম লাগে, দুইটাই আলাদা। এটা আবার একটা কি এলো? এটা কি দাদা? চিকেন হয়েছে, হাজির হয়ে গেছে। ওকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভাই কিরম খেলি? হ্যাঁ, খাওয়া দাওয়া কিরম ছিল? হ্যাঁ দেবাশিস দা, ফাটাফাটি। দেবান দা, খাওয়া দাওয়া কিরম ছিল? এই ক্লাস বৌদি, দারুণ দারুণ দারুণ। সেলিন্দা কেমন খেলে? খুব সুন্দর। মিশন দা, হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন লাগলো? খুব ভালো। বৌদি, থ্যাংক ইউ, বিগ থামস আপ ফর শিবাম অটোমোবাইলস, শিবানী অটোমোবাইলস। পথে নামলো এবার রেম্বো, 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 পথে নামলো এইবার রেম্বো। তো আজকের মতো আমাদের ওয়ান রাইড শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। শুভদীপকে টাটা করে আমরা এবার এগোবো আমাদের বাড়ির দিকে। এই রাস্তাটা তুলনামূলক একটু খারাপ, একটা জায়গার থেকে একটু ডান দিক মারলাম আমরা, নন্দকুমার যাওয়ার রাস্তা, এটা ডাইরেক্ট নন্দকুমার যাওয়ার রাস্তা, আর কাঁথি ব্যাক করিনি আমরা। তো এটা তুলনামূলক একটু খারাপ রাস্তা, 59 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 21 মিনিটের মতো। তো আমরা এখন পটাশপুর বলে একটা জায়গা আছে, ওইটা দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ডিভিসির যেহেতু জল ছেড়েছে, অ্যাকচুয়ালি এটা এগরা দিয়ে গেলে, এগরা আর তারপরে ডেবরা দিয়ে গেলে অনেকটা কাছে হতো ব্যাপারটা, কিন্তু এটা একটা অন্য রাস্তা আছে পটাশপুরের দিক থেকে গেলে একটু ডিস্টেন্সটা বেশি লাগবে, কিন্তু মোটামুটি কাভার আপ হয়ে যাচ্ছে। রাস্তাটা বললো ভালো, তো দ্যাটস ওয়াই উই আর গোয়িং থ্রু পটাশপুর।
এখান থেকে সাবিদাকে এখান থেকে মোটামুটি বাই বাই করে দেওয়া হচ্ছে। এবারে শর্টেস্ট রুট সাবিদার, আগে বাড়ি পৌঁছবে, সব থেকে আগে বাড়ি পৌঁছবে কিন্তু আমাদের গ্রুপে। এত দুঃখ কোথায় রাখবো। ঘড়িতে বাজছে এখন 6:39। আমরা সবাই এসে পৌঁছেছি ঘোষ হোটেলে। ড্রিঙ্কস ব্রেকের জন্য দাঁড়িয়েছি তো কোলাঘাটে। এখানে দাঁড়িয়ে এখান থেকে আমরা সব বেরিয়ে যাবো। গোলাঘাটে আমরা সবাই সব কিছু আসবে, সব কিছু আসবে। হোটেলের নামটা না, হোটেলের নামটা দেখবো। হোটেলের নামটা ঘুরে যাচ্ছিল দেখতে দাও, হোটেলের নামটা দেখাবো। ঘোষ হোটেল ভালো করে ঘোষ হোটেল। দেখাও, ব্লগটা ভালো করে জুম করে দেখা যায়, বুঝতে পার কেন কেন সাকসেসফুল। আচ্ছা আচ্ছা ভালো করে। তো আজকে আপাতত আমাদের ওয়ান রাইড এখানেই শেষ। প্রীতম দা সবার লাস্টে ঢুকেছে। এতক্ষণ আমরা অনেকক্ষণ আগে থাকতে এখানে দাঁড়িয়ে আছি। আমরা এবার বেরিয়ে যাব আস্তে আস্তে। ঘড়িতে বাজছে 6:50। তো আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। ট্রিপ কমপ্লিট। আবার কোনো একটা ট্রিপে দেখা হবে। নেক্সট ট্রিপের জন্য ওয়েট করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো টাটা।